শুরুতেই বড় খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হলো আজ। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে প্রয়োজনে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি যদি মনে করেন তাহলে তিনি পার্শ্ববর্তী রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে পারেন এ রাজ্যের সিভিল জাজদেরও, যাদের ন্যূনতম অভিজ্ঞতা 3 বছর থাকতে হবে। সর্বোচ্চ আদালতের আজ এমনটাই নির্দেশ। সরাসরি আমরা চলে যাব, প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তুমি একেবারে কোর্ট রুমে ছিলে। কিছুক্ষণ আগে আমরা রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের ঠিক কী নির্দেশ? দেখো, আজকে যদি সর্বোচ্চ আদালতের নির্দেশ দেখি আমরা কৌশমিতা, সেটা হলো যেটা এর আগের দিন তারা অর্ডার দিয়েছিলেন সেটাতে কিছু অ্যাডিশন করেছেন। সেই দিন যে অর্ডার দিয়েছিলেন সেটাতে তারা যে কথাগুলো বলেছিলেন, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছিলেন সেখানে মিটিং করতে, ইলেকশন কমিশনের সঙ্গে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এবং জুডিশিয়াল অফিসার্সগুলো অ্যাপয়েন্ট করা হবে, সেটা নিয়ে স্টেপসগুলো নিতে হবে এবং সেই জুডিশিয়াল অফিসাররাই এই যে নিষ্পত্তি করবেন যত পিটিশনগুলো জমা পড়েছে, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল সেটার ক্ষেত্রে। এখন তারপরে কি হয়েছে, ডেট ছিল নেক্সট হিয়ারিংয়ের 10ই মার্চ হিয়ারিং হবে, কিন্তু তার আগে আজকে হিয়ারিং করা হলো। তার কারণ হলো কি, গত 22 তারিখ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে এবং সেটাতে তিনি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন কি বর্তমান পরিস্থিতি কি। তিনি জানিয়েছেন কি 50 লক্ষ থেকে বেশি নোটিশ যাদেরকে গেছে সেসব তাদেরকে দেখতে হবে এবং 250 জন অফিসার এখন অব্দি অ্যাপয়েন্ট হয়েছেন, তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছেন। সেক্ষেত্রে এই অফিসারগুলোকে যদি ইনভলভ করা হয়, যদি এই অফিসাররা প্রত্যেক দিন 250টা কেস দেখেন, তাহলে 80 দিন লাগবে পুরো কেসগুলোকে ডিসপোজ অফ করার জন্য। সেক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল সমস্যা হয়েছে, সেটা সুপ্রিম কোর্টকে তিনি জানিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে আজকে বিশেষ বেঞ্চ গঠন করা হলো। চিফ জাস্টিসের বেঞ্চে 10:30টায় লিস্ট করা হলো। গতকাল দেড় রাত্রিরে নোটিশ দেওয়া হলো বাকি যারা পার্টি রয়েছেন তাদেরকে থাকার জন্য কোর্টে, এবং তাই আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাকি আইনজীবীরা আজকে সকালে সুপ্রিম কোর্টে এসেছিলেন তড়িঘড়ি করে। তারাও গতকাল রাত্রিরে জানতে পেরেছেন কি এই ম্যাটারটা আবার সুপ্রিম কোর্টের কাছে এসছে এবং যখন হিয়ারিং স্টার্ট হলো সেটাতে চিফ জাস্টিস জানালেন কি এই চিঠি পাওয়ার ফলেই এই শুনানি তারা করছেন এবং সেক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল সমস্যা দেখা যাচ্ছে। এটাকে সলভ করার জন্য দুটো স্টেপ তারা আজকে সাপ্লিমেন্টারি অর্ডার বলা যেতে পারে, যে অর্ডার দিয়েছিল সেটাকে কিছু অ্যাডিশন করেছেন। তার মধ্যে কি রয়েছে, এক রয়েছে তারা বলেছেন কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে তারা পারমিশন দিয়েছেন কি সিভিল জাজ যাদের 3 বছর বা তার থেকে যাদের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেও ইনভলভ করা যেতে পারে এই প্রক্রিয়াতে। সেক্ষেত্রে কিছু নম্বর বাড়বে, যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন এখন সেক্ষেত্রে আরও সংখ্যা তারা বাড়তে পারে। দ্বিতীয় তারা স্টেপ দিয়েছেন, দ্বিতীয় তারা একটা সাজেশন দিয়েছেন কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যদি মনে করেন সেক্ষেত্রে তিনি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের কাছে অনুরোধ করতে পারেন জুডিশিয়াল অফিসার দেওয়ার জন্য, এবং সেই জুডিশিয়াল অফিসারগুলো যখন পশ্চিমবঙ্গে আসবেন তার সব খরচ বহন করবে ইলেকশন কমিশন। সেই নির্দেশও তারা আজকে দিয়েছেন। থার্ড হচ্ছে কি এখন কিভাবে প্রক্রিয়াটা চলবে সেটা নিয়ে আসছে বক্তব্য। 28 তারিখ লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন, এটা আগের দিন অর্ডারে বলা হয়েছিল। আজকে সেটাকে সুপ্রিম কোর্ট রিটারেট করেছে, তার সঙ্গে সঙ্গে কিছু নতুন অর্ডার দিয়েছে। সেটা বলেছেন কি 28 তারিখ তো তারা লিস্ট প্রকাশ করবেন, কিন্তু তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট ক্রমাগতভাবে বেরোতে থাকবে, অর্থাৎ 1 বা 2 তো 3টে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং লাস্ট ডেট অফ নমিনেশন অবধি যাদের নাম ইনক্লুড করা হচ্ছে তাদেরকে ভোটার হিসাবে গণ্য করা হবে, তাদের ভোটার তালিকায় নাম আসবে। সেটা আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন হিয়ারিংগুলো হবে সেটাতে কি হবে, সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে কেন ডকুমেন্টস কি অ্যাকসেপ্ট করা হবে না, সেটা একটা এর আগেও বারবার প্রশ্ন উঠেছে এটা নিয়ে। তো সেটাতে আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি যে বিহারে যখন এসআইআর করা হয়েছিল, যে তালিকা দেওয়া হয়েছিল যে লিস্টের, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তার সঙ্গে দুটো অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে, একটা হয়েছে আধার কার্ড নিয়ে, দ্বিতীয় হলো ক্লাস 10 বা 12 যে অ্যাডমিট কার্ড রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই ডকুমেন্টসগুলোকে অ্যাকসেপ্ট করবে যখন এই হিয়ারিংগুলো হবে। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে 14 তারিখ অবধি তারা ডকুমেন্টস জমা দিয়েছেন, যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, সেসবগুলোকেই ডিসপোজ অফ করা হবে। যারা এই জুডিশিয়াল অফিসাররা যারা অ্যাপয়েন্ট হচ্ছেন এবং তাদেরকে সহযোগিতা করবেন ইআরওরা এবং বাকি অফিসাররা যারা রয়েছেন রাজ্য সরকার যাদেরকে দিয়েছিল তাদেরকে সাপোর্ট করবেন। এই প্রসঙ্গটা উঠেছিল যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কি যদি বিহার এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসাররা আসেন তাহলে ভাষা নিয়ে সমস্যা হতে পারে। সুপ্রিম কোর্ট খুব একটা গুরুত্ব দেয়নি, যেহেতু আগে থেকেই বলা রয়েছে কি ভাষা নিয়ে সমস্যা হলে রাজ্যের আধিকারিকরা রয়েছেন, ইআরওরা রয়েছেন, পশ্চিমবঙ্গে যারা কর্মরত অফিসাররা রয়েছেন তারা সেটাকে অ্যাসিস্ট করবেন। তবে এটা সব কিছু নির্ভর করছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যখন অনুরোধ করবেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের হাইকোর্টের কাছে, যখন তারা অফিসাররা আসবেন তখন এই প্রসেসটা স্টার্ট হবে। কিন্তু আপাতত সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে কি 28 তারিখ লিস্ট বেরোচ্ছে এবং যে প্র্যাকটিক্যাল একটা সমস্যা দেখা গেছিল জুডিশিয়াল অফিসারদের অভাব পশ্চিমবঙ্গে, এবং যদি একজন জুডিশিয়াল অফিসার 250টা রোজ কেস ডিসপোজ অফ করেন সেক্ষেত্রে 80 দিন লাগবে। এত সংখ্যক পেন্ডিং কেসেসগুলো রয়েছে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ বলে নোটিশ পাঠানো হয়েছিল এবং 14 তারিখ অবধি যারা ডকুমেন্ট জমা দিয়েছেন সেই ডকুমেন্টগুলো যাচাই করবেন এই জুডিশিয়াল অফিসাররা এবং সেক্ষেত্রে
পুলটাকে বাড়ানোর জন্য যেহেতু অ্যাভেলেবেল রিসোর্সেস বেশি থাকে, সেটার জন্য সুপ্রিম কোর্ট আজকে এই ইন্টারিম অর্ডার আবার আজকে দিয়েছেন। সেটাতে বলা হয়েছে কি সিভিল জাজ যাদের 3 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেও এঙ্গেজ করা যেতে পারে, এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও জুডিশিয়াল অফিসারদের জন্য অনুরোধ করতে পারেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস। একেবারে একটা আরো প্রশ্ন লাস্টের দিকে আমরা দেখলাম সুস্মিতা, সেটা আসছিল আধার কার্ড নিয়ে। যখন আজকে কোর্ট বললো কি আধারকে আইডেন্টিটি হিসাবে ইউজ করা হবে, তখন আমরা দেখলাম একজন যারা মামলা করেছেন জনস্বার্থ মামলা, তারা জানাচ্ছিলেন কি পশ্চিমবঙ্গে বর্ডার এরিয়াগুলোতে ভুয়ো আধার পাওয়া যাচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও যাদেরকে ধরা হচ্ছে ভুয়ো আধার নিয়ে, দেখা যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গেই তৈরি হয়েছে। সেক্ষেত্রে তারা বলেন কি আধারের সঙ্গে আরও ডকুমেন্টসগুলো যেন অ্যাডিশন করা হয়। সুপ্রিম কোর্ট খুব একটা গুরুত্ব দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে কি যারা বিচারকরা দেখবেন, যারা জুডিশিয়াল অফিসাররা যখন শুনবেন হিয়ারিং, সেক্ষেত্রে তাদের ডিসক্রিপশনের উপরে থাকবে তারা কোন কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবেন, এবং যদি কোনো ফেক ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে তারা স্টেপসগুলো নেবেন। তবে যে লিস্ট আগে বিহারের জন্য প্রকাশ হয়েছিল, পরে দুটো অ্যাডিশন করেছে সুপ্রিম কোর্ট, সেটাকে আইডেন্টিটি হিসাবে অ্যাকসেপ্ট করা হবে। একেবারে বিজেন্দ্র, তোমার কাছে আমি আবারও ফিরবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।